আসমানের বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক, সব হতেছে আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? ওয়ামা ইয়াত্তাবিউল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, যারা আল্লাহকে ছাড়া মন গড়া শরীকদারকে ডাকে, আল্লাহর বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে, তারা এটা ডাকে কিভাবে? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা নিছক আন্দাজ এবং অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই করে। সব কল্পনা, কোনো দলিল নাই। মাজারে গিয়া কিছু চাওয়া, এর কি কোনো দলিল আছে? রাসূলুল্লাহ এরকম করেছেন, সাহাবায়ে কেরাম এরকম করেছেন? আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলো রাসূলুল্লাহ করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন? এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা। শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি। ওই দেখছি মা বাপ করেছে, মুরব্বীরা করেছে, তাই করে। আল্লাহ পাক বলছেন, যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা? রব্বুল আলামিন বলেন, হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল। হে নবী, এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে। কেন করে? প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে, তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে, অনুকরণ করে, আন্দাজের উপরে, অনুমানের উপরে। তাদের কাছে কোনো দলিল নাই। এই শিরক থেকে দূরে থাকার জন্য সূরা লোকমানের মধ্যে দেখুন, হযরত লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার নান্না মুন্না লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা শিরক করে তারা অপমানিতের শেষ পর্যায়ে চলে যায়, তারা অপমানিত হয়। কিরকম? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহওয়ি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহর সাথে যারা শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছ মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তরে নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাওহীদের অবস্থান থেকে সরে যাওয়া। পাখিতে ছো মারার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। শয়তানের কি হয়? শয়তানের ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা কোন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইসতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাসতাবিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। ছোট্ট একটা মাছি বানাইতে পারে? জোরে বলেন, পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা। ওয়াইয়াসলুবহুম যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব। ওই মাছি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায়, মাছির কাছ থেকে ওটা ফিরায় রাখার ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয় 10খানা হাত, 20খানা হাত, 40টা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাছিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলো হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব। যাদের কাছে ওরা চায়, ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে।
হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর এটা হলো আমার খোদা, বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যায়। পথে চলতে গিয়ে পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন, তার রাস্তার উপরে দাঁড় করায় রাখা এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। করে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম। চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক। আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁসালো গন্ধ, নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কিসের বরকত? এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল, খোদাটা ঠ্যাং না ধরিয়া ঠ্যাং ধরে বললাম তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? হুজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, খাবার দিছি। কে দিয়েছেন খাবার? সৃষ্টি করেছি, খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই। তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি, এই সব কাজ তোমাদের ওই সব দেব দেবতারা করতে পারে? আল্লাহ বলেন পারে না। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তিনি পবিত্র, পবিত্র পবিত্র। তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীক স্থাপন করে, তার থেকে আল্লাহ মহান পবিত্র। আল্লাহ পাক বলেন দেখো আমার কত ক্ষমতা, চিন্তা করো। কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন, বলে দিন আল্লাহ যদি, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছো, আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে তোমাদের কানের শ্রবণ শক্তি আল্লাহ পাক বন্ধ করে দিতে পারেন, ইচ্ছে করলে তোমাদের চোখ দুটির দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে দিতে পারেন, ইচ্ছে করলে তোমার বুদ্ধি সব লোপ পায়া পাগলে পরিণত করে দিতে পারেন। পারেন কিনা জোরে কোন? আল্লাহ পাক বলেন কখনই কি সব কথা চিন্তা করেছ? ইচ্ছে করলে আমি তোমার শ্রবণ শক্তি বন্ধ করে দিতে পারি, চোখের দৃষ্টি শক্তি, চোখের নূর কেড়ে নিতে পারি, বিবেক বুদ্ধি লোপ পাওয়া দিতে পারি। এরপরে এগুলি যদি আমি করি, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কি আছে? আবার তোমার দৃষ্টি শক্তি ফিরায় দিতে পারে, আবার তোমার শ্রবণ শক্তি ফিরায় থাকে, ফিরায় দিতে পারে, আবার তোমার বিবেক শক্তি ফিরায় দিতে পারে। আছে কি কেউ? আছে? আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন আমার নিয়ামত খায় লাভলাভি করো, আমার নিয়ামত খাও, পানি খাও, মাছ খাও, গোশত খাও, যে পানি না হলে তোমাদের জীবন বাঁচে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নবী বলে দিন সমুদ্রের পানি, দরিয়ার পানি, কুয়ার পানি, পাতালের পানি, সমস্ত পানি যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে এমন কোন খোদা তোমার আছে নতুন করে পানি আমদানি করে দিতে পারে? কি সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন শোনো বান্দারা, ও নবী আপনি মানুষকে ভালো করে বুঝান। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী ভালো করে বুঝান, আমি যদি এই রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, এই রাত যদি আর সকাল না হয়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আমি আল্লাহ ছাড়া কে আছে রাতের অন্ধকার দূর করে দিয়ে সূর্যের আলো এনে দিতে পারে? আছে কেউ? আফালা তাসমাউন, তোমরা শুনতে পাও না? কান নাই? আল্লাহ পাক বলছেন শুনতে পাও না? ইচ্ছে করলে আমি তা করতে পারি। শুধু তাই নয়, কুল আরাইতুম ইন
ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি ইচ্ছা করি দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে পারি। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। তাহলে আমি আল্লাহ ছাড়া কোন শক্তি এমন আছে যে দিনের এই আলোর ঝলকানি দূর করে দিয়ে রাতের পর্দা এনে তোমার জন্য শান্তির ঘুম এনে দিতে পারে, শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দিতে পারে? কি আছে আমি আল্লাহ ছাড়া? তোমরা কি দেখতে পাও না, শুনতে পাও না, কান নাই, চোখ নাই? আল্লাহ পাক এভাবে করে মানুষকে সুন্দর করে করে শিরক থেকে বাঁচার জন্য বলছেন সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহর। সমস্ত ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন এই শিরক যদি ছেড়ে না দাও, আমি ছাড়া অন্য কারো কাছে যদি সন্তান কামনা করো, স্বাস্থ্য কামনা করো, মুক্তির কামনা করো, জেনে রাখো কুল তামাত্তাউ ফাইন্না মাসীরাকুম ইলান নার। আল্লাহ পাক বলেন নবীদের বলে দেন ফুর্তি করো, খাও, জনমের মতো লুচি ফুটে খাও, এরপরে জায়গা হবে জাহান্নাম। জায়গা হবে কোথায়? শিরক যারা করে তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরক করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাত হারাম, যারা শিরক করে তাদের জন্য বেহেশত কি হারাম। আমার বন্ধুগণ, বড় মারাত্মক কথা। খবরদার, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। শিরকের গুনাহ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। শিরকের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরক করলো তারা আল্লাহর সাথে মিথ্যা আরোপ করলো, জুলম করলো আল্লাহর উপরে। যখন নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই আমার, সুতরাং আমাদেরকে ডাকতে হবে একমাত্র আল্লাহ পাককে। কাকে ডাকতে হবে? আল্লাহ পাককে ডাকতে হবে। তিনি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দিবেন। এই বিশ্বাস আছে তো? এই বিশ্বাস হয়েছে? আল্লাহ পাক বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুরুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহকে ছেড়ে এমন শক্তিকে কেন ডাকো যে শক্তি তোমার কোনো ফায়দা করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এমনকি ওরা নিজেদেরও কোনো উপকার করতে পারে না। আল্লাহ পাক আরো বলেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ পাক যদি কোনো বিপদ দেন, ওই বিপদ থেকে তোমাকেই কেউ ফিরাইয়া দিতে পারে না। ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ পাক যদি তোমার কোনো অনুগ্রহ করতে চান, তোমাকে যদি কোনো সাহায্য করতে চান, সেই সাহায্যের মুখেও তোমাকে কেউ প্রতিরোধ করে তুলতে পারে না, আল্লাহর সাহায্য ফিরাই দিতে পারে না। সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। বলুন তো জোরে সরে, হায়াতের মালিক কে? সমস্ত মুসলমানদেরকে চিল্লায় বলতে হবে। দাঁড়ানো মানুষ, বসা মানুষ, সব মুসলমান একযোগে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলুন হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হচ্ছেন একমাত্র আমাদের প্রভু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। ওই আল্লাহর ইবাদত করো, তার শুকর আদায় করো, তার দিকেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে বাঁচান, রক্ষা করেন, এই বিশ্বাস আমাদের মনের মধ্যে সবসময় থাকতে হবে। আমরা ঝড়ের মধ্যে পড়ি, বৃষ্টির মধ্যে পড়ি, বিপদে পড়ি, যেখানেই থাকি, যত কষ্ট করি, সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করেন। কে করেন? হেফাজত। সুতরাং কোনো মাজারে নয়, কোনো কবরে নয়। আপনারা এর থেকে, এই সমস্ত শিরক এবং বিদআত থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আকাশ থেকে, জমিন থেকে, খাদ্য, রিজিক, ভালো সবকিছু আল্লাহ পাক আমাদেরকে দেন। আইলাহুম্মা আল্লাহ। এই সমস্ত কাজে আল্লাহর কোনো শরীক নাই। আছে নাকি কোনো শরীক? যদি থাকে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের কোনো দলিল থাকে, যদি সত্যবাদী হও তোমাদের দাবিতে, তাহলে সেই দলিল তোমরা নিয়ে আসতে পারো। আমাদেরকে পরিষ্কারভাবে সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। এই ঈমান আজকে পোক্তা হলো তো? বলেন পোক্তা হলো? আমরা মোনাজাত করবো। এখন কি করবো?
মুনাজাত হবে। দাঁড়ানো ভাইরা বসেন, এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো ভাইরা বসে বলুন। আল্লাহর কাছে এখন আমরা চাইবো, আজকে জুমার রাত, আজকে কিসের রাত? যে আল্লাহর এত শক্তির কথা বললাম, সেই আল্লাহর কাছে চাইবো, ভিক্ষা করবো আজকে আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাওয়া থেকে যারা মাহরুম হয় তাদের অবস্থা যে কত করুণ। আল্লাহর কাছে যদি হাত পাতার মতো হিম্মত না হয়, মুনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমার দুঃখ হয় তাদের জন্য, করুণা হয় তাদের জন্য। আল্লাহ পাকের কাছে হাত তুলতে হবে, আল্লাহর কাছে হাত তুলতে হবে। কার কাছে হাত তুলতে হবে? আল্লাহর কাছে। এখন মুনাজাত হবে, দাঁড়ানো ভালো বসেন, কোন মুসলমান দাঁড়ানো থাকবেন না। সাহায্য আমরা প্রাণ ভরে চাইবো আল্লাহর কাছে। কার কাছে? একটি হাদিস আপনাদেরকে শোনাতে হয়। রুবিয়াত তাবারানী ফি ইসনাদিহি আন্নাহু কানা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকুন ইউযিল মুমিনিন فقال بعضهم قوموا بنا نستغيث برسول الله صلى الله عليه وسلم من هذه المنافق। তাবারানী হাদিস, এটি সনদ সহকারে হাদিসটি এসেছে। সেটা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক এক এলাকায় মুসলমানদেরকে খুব রকম নির্যাতন করতেছিল। এলাকার মুসলমানেরা বলল যে চলো আমরা যাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাই, তিনি যেন মুনাফিক থেকে আমাদের বাঁচান। এবং তারা গিয়ে রাসূলের কাছে মুনাফিক থেকে বাঁচার জন্য সাহায্য চাইলেন। فقال النبي صلى الله عليه وسلم إنه لا يستغاث بي وإنما يستغاث بالله। মুসলমানেরা খবরদার, আমার কাছে সাহায্য চাইও না, সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به دخل الجنة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি শুনেছি আমার কানে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে অবস্থায় উপস্থিত হবে যে সে কোনো শিরক করে নাই, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবেন। ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে শিরক করেছিল, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ করেন, নাউযুবিল্লাহ করেন। আমার বন্ধুগণ, আরেকটি হাদিস আন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل ان يموت بخمس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 5 দিন পূর্বে এই হাদিসটি তিনি বলেছেন। হুজুরের ইন্তেকালের 5 দিন পূর্বে, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে, হুজুর বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান ফালা ইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদান ইন্নী নাহাকুম আন যালিক। রাওয়াহু মুসলিম। ইন্তেকালের 5 দিন আগে হুজুর বললেন, সাবধান ও আমার উম্মতেরা, তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল। তারা তাদের নেককার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়েছিল, সেখানে তারা সেজদা করত। খবরদার, কোন কবরস্থানকে তোমরা সেজদার জায়গা বানিও না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি, খবরদার কবরগুলিকে সেজদার জায়গা বানিও না। রাসূলুল্লাহ আরো বলেছেন, কবর জিয়ারত করতে যে সমস্ত মহিলারা যায়, আমাদের দেশে পুরুষও যায়, মেয়ে লোকও যায়। وعن ابن عباس رضي الله تعالى عنهما لعن رسول الله صلى الله عليه وسلم زائرة القبور والمتخذين عليها المساجد والسروج। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত, তিনি বলেছেন, হুজুর বলেছেন যে খবরদার, যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায়, কবরের স্থানে যারা যায়, তাদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। আল্লাহ রাসূল তাদের উপরে অভিসম্পাদ দিয়েছেন, যে সমস্ত মহিলা কবরের স্থানে যায় আর কবরে বাতি জ্বালায়, কবরে বাতি জ্বালায়, বাতি যারা কবরে জ্বালায়, চাঁদ জ্বালায়, আল্লাহ রাসূল তাদের উপরে লানত করেছেন। সুতরাং কবরে আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলি মুসলমানদের কাজ নয়, এগুলি মুসলমানদের কাজ। আপনারা খবরদার এগুলি করবেন না। সাহায্য করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সব গরিবদের দেবেন, এতিমদের দেবেন, মাদ্রাসা দিবেন, লিল্লা বডিকে দিবেন, মসজিদে দিবেন, গরিব মানুষকে দিবেন, এতিমদেরকে দিবেন, বিধবাদেরকে দিবেন, মুসলমানকে দিবেন। রাজি আছেন? মাজারে আগর না, চাদরবাতি না, মোমবাতি না, কিচ্ছু না। কোন মাজারে গেলেন, বাস আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া করে দিলেন, আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তারা বলল ভাই সব পুষে দাও, শেষ, কিচ্ছু চাওয়া নাই। চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? মুসলমান রাজি আছেন? কারা কারা রাজি দেখান, কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা বাস করত, মানুষ বাস না করে,
قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, এই পৃথিবীতে যদি ফেরেশতা চলাফেরা করতো, এই পৃথিবী যদি ফেরেশতার বসবাসের জায়গা হতো, তাহলে মানুষকে নবী না বানায়া আমি ফেরেশতাদেরকে নবী বানায়া দিতাম। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, কাজী নবীও পাঠাইছি মানুষ। কথা বলেন না কেন? নবীও কি? সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। ভাই আমার, একটা চিন্তা করেন, ফেরেশতা যদি আমাদের জন্য নবী হতো, আমাদের জন্য তাহলে ইহসান হতো না, কল্যাণ হতো না। কারণ ফেরেশতারা পুরুষও নয়, নারীও নয়। ফেরেশতাদের বউ নাই, বিবি নাই, বাল বাচ্চা নাই, তাদের কিছুই নাই, বাড়ি নাই, ঘর নাই, মোষ নাই, গরু নাই, কল নাই, কারখানা নাই, ক্ষেত নাই, খামার নাই, নির্বাচন নাই, ভোট নাই, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো মাথা ঘামানো নাই। এই ধরনের ফেরেশতা যদি মানুষের নবী হতো, মানুষের সমস্যার সমাধান কি তারা করতে পারতো না? কি কর যেন বলেন পারতো? আরে বাবা, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগে কেন? তা ফেরেশতাই বুঝবি কি? তার তো নিজেরই বউ নেই, নিজে পুরুষই না। ফেরেশতা কোনো কলের মালিক নয়, কোনো কারখানার মালিক নয়। শ্রমিকরা মালিকের চামড়া খুলে নেব আমরা, এই যে স্লোগান দিল, এখন সমস্যার সমাধান কেমনে হবে? ফেরেশতা কি সমস্যার সমাধান করবে? পারবে করতে? জমিনের আইন ঠেলাদারি হচ্ছে, মারামারি হচ্ছে, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এগুলি ফেরেশতা কেমনে সমাধান করবে? আমাদের দেশে যে বর্তমান রাজনৈতিক সংকট হয়েছে, এই সংকট ফেরেশতাদের যদি দিয়ে দেওয়া হয়, ফেরেশতারা শুধু কাঁদবে আর বলবে, আল্লাহ এই বিপদে আমাদের কেন ফেলাবে? মানুষের সমস্যা বোঝে মানুষের সমস্যা কে বোঝে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নবী, মানুষকে নবী বানিয়ে গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ পাক ইহসান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি বুঝতে পারছি মাইক নাই, কিন্তু আমার করার কিছু নাই, চিল্লাইতে পারবেন না। আপনার চিৎকারে যারা শুনতে পারবেন আপনারা দায়ী হয়ে যাবেন। শোনা না যায়, মোনাজাতের জন্য বসে থাকেন। ক্যাসেট হচ্ছে, অডিও ভিডিও সব নিয়ে বাড়িতে আরামে দেখবেন। চিৎকার দেওয়া যাবেই না, একদম খামোশ হয়ে যেতে হবে। মাইক নাই, করার কিচ্ছু নাই, বসে বসে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আর খামোখা এত বড় বিশাল মাহফিল থেকে কোন মানুষ এই মোনাজাত থেকে নিজের কপাল পোড়া বানাইয়া মাহফিল থেকে সরে যাওয়া আর হাঁটার চেষ্টা করবেন না, বলে দিলাম ভালো করে। মনে রাখবেন, লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া, হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুগণ, খামোশ হয়ে শুনতে হবে। শোনা না যায়, তারপরে বসে থাকুন, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন, 70,000 ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রাসূল বলেছেন, বান্দারা যখন বসে গিয়েছে, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পদে পদে তার গুনাহ মাফ চেয়েছি আর প্রত্যেক কদমে কদমে 10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসে থাকবে, তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো, বসাও। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো, দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন, আমার নবী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন।
নবী যদি আমার থেকে, আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো, ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনের কারিমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলা এই কণ্ঠনালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে বলেন না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। কয়জন? 30 জন। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিন এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা খ্রিস্টানেরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে, তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন, কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। পীর আউলিয়াদেরকে বদমাশ বলা হবে। পীররা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন, বৃদ্ধ সিংহ। মুখের দাঁত না থাকলে কি হবে? হাড্ডি গুড্ডি চাবাইয়া শেষ করে ভালাইতে পারে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা আরো জামান বানাক। আমি ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, ক্ষুধাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, ওলিদের অসিলা এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ তৈরি করেছেন আল্লাহর ওলিরা করেছেন। ঠিক কিনা কর? আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরদের বিরুদ্ধে কথা বলি না। আমি পীরদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে, আর হাত দিলে অমনি ভেস্তে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করায়, আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এইসব বিদাতপন্থীরে, আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জনপুরের পীর, ফুরফুরার পীর, শর্ষিনার পীর, মাশাআল্লাহ কি সব বাংলা কুতুব ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহমানাত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত, টাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য। শুধু টাকা আর টাকা, ঠিক কি? টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এই লোকটা সুদি কারবার করে কিনা, বাড়ি আমি খাবো না। গরিবের বাড়ি দাওয়াত করে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সব টেক্সটাইল মিলের মালিকের বাড়িতে 4-5টা 10টা গাড়ি আছে, সুদখোর, মদখোর, জিনাকারের বাড়িতে উঠে আল্লাহ ওলি হওয়া যায় না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, যেহেতু তারা লুটেরা, তারা ধর্মের নামে ডাকাত।
ভাইরা আমার, সত্যিকারের আল্লাহর ওলিরা তাদের বিরুদ্ধে ওই মেয়ে লোকটির কথা বললো। এই কথা খ্রিস্টান আর ইহুদিরা এই কথা বলাইলো কারে দিয়া? মুসলমান নামধারী একটা মেয়ে লোককে দিয়া, ঠিক কিনা? হযরত আয়েশাকে গালি দিতে হবে, হযরত আয়েশাকে গালি দিতে হবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, রাসূলকে গালি দিতে হবে। সেজন্য বেছে নিল সালমান রুশদি নামধারী একজন মুসলমানকে। খ্রিস্টানেরা গালি দেয় নাই, ইহুদিরা দেয় নাই, মুসলমান নামধারী একটা বেছে নিয়েছে, ঠিক কিনা? আজ বাংলাদেশে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে, ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ফরঈ জুজি বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীরা যে কাফের, এতে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন আলেম কি দ্বিমত পোষণ করে? কোন মুফাসসির মুহাদ্দিস কেউ কে দ্বিমত পোষণ করে? করে না। সুতরাং বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীদেরকে নন মুসলিম মাইনরিটি কাফের বলে ঘোষণা দাও, এ দাবি ছিল সরকারের কাছে। সরকার দাবি পূরণ করে নাই, করেছে? যারা বলেন করেছে। আলেমেরা প্রান্ত করতেছে, মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে, তারপরেও কাদিয়ানীদেরকে সরকার কি করছে না? অমুসলিম বলে ঘোষণা করতেছে না। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ। বলেন আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সবাই বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল 4টা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি। যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত যে রাতে এই দুনিয়ার ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে হুজুরের উপরে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এই মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলি যেন পথ হারিয়ে না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গে, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর বলে নূর, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে সিরাজাম মুনীরা বললেন, প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায় নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ
যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামের প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে, সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর মধ্যে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। করে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে। এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে, সেই জ্ঞানটা কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিল, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রাসূল, সবার জন্য। এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সব কিছুর উপরে আমি রাসূল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার, সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন। দেন নাই? যারা বলেন দেন নাই। আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজিল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছে, এমএ বিএ কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন, হুজুর লিখতে জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতে পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর একটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। যার জন্য অবশ্য কিছু ছেলেপেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরোনো কথাবার্তা আজকে চলে না। বলে না এরকম? আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গারা খাওয়াবে, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগের
রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রসুলের কোন কথাটা অচল সেটা বলো, বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখে। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেন এইসব কথা ওরা বলে? আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরগ মেরি है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो चरग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক জ্বালাই, আমার নিজের কোনো সেরাক টেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়ে বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানো ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? চলে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এইরকম দাড়ি কামানো মানুষ, এইরকম মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা তাফসীর হয়ে বেরিয়েছে। হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা, আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কো। উনি লিখেছেন, খীরা না কর সকা, खीरा न कर सका मगरिब की दवा दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আরে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমীর, টিপু সুলতান, শাহ মজনুন, এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। আজ তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেন। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা,
ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রাসূলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্য নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো, বোরাক হচ্ছে মাধ্যম থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরত জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাংলামে থাকে এই ছবিটা, ঘোড়া আছে, 2টা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ, মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল? রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজ করলেন, এতটুকু ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে, কিন্তু এখন আর ওইসব চিন্তা দিতে নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার, সেখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় না, কি সব প্রবলেম হয়েছে সেই জন্য। সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন দরজা। এমন
টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা, আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করে। তিনটা জিনিস থাকে, দুইটা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর দুটো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে দুইটাতে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা? এই দুটো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই দুটোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। চিন্তা করলাম, মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জটিল জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না। সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরু করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজ পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার। আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়া ফিরে এসে হযরত বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো, আমারে শোনাও। হযরত বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরাত নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিলেন। আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ
5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না। আরে ভাই, শুধু নামাজ দেওয়ার যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা? হজের মতো, যাকাতের মতো পারতেন কিনা? শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ, কোন ঢুকবে? জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান, দর্শন, যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না। ঠিক কিনা? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে, বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা? কন। এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার, সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ। কোন ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইয়ের আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকর সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া, জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন, বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আহারে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরি মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন
হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জোরে বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল আল্লাহর দিনকে কায়েম করার জন্য। যদি রক্ত দেওয়া লাগে তাহলে এই বিশাল জনসমুদ্রকে প্রশ্ন করি, ভয় পাবেন? রক্ত দিতে পারবেন? যদি জেলে যাওয়া লাগে যেতে পারবেন? যদি শহীদ হতে হয় তাও কি পারবেন? এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি? টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব আর যারে খুশি আমি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি maaf করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মোনাজাতের কথা শুনে গতকাল বলছিলাম যে মোনাজাতের কথা শুনে যারা হাঁটে, আমি বুঝি না, আমার বুঝে আসে না যে এটা কেমন ধরনের নৈতিকতা। আপনি আপনার বিবেককে কি বুঝান? এই বিশাল জনসমুদ্র নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, মোনাজাত করব, এই লোভ সম্বরণ করেন কি করে? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু
বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেবো, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলে না। এর মারফতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়, দায়িত্বপূর্ণ কথা বলে, মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে এই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন, রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে, আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ঈমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা? কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়? তার কাছে দিনও যায় রাতও তাই, সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য ৬ষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতেছিলেন, দেখেন এক বাড়িতে কথা হচ্ছে, কথাবার্তার আওয়াজ পাওয়া যায়, মনে করলেন কোন অসুখ বিসুখ নাকি। ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে, শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে এই মেয়ে ওঠ, উটের দুধ দোয়াই নিয়ে আসছি, এর মধ্যে পানি মিশা, তারপরে সকালে বাজারে নিয়ে যা। মেয়ে বলছে মা এই কামটা আমি পারবো না। কেন পারবি না? হযরত ওমর ফরমান জারি করেছেন, দুধে পানি মিশাতে নিষেধ করেছে, কাজে এই কাজটা আমি পারবো না। আরে বেটি, আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যায়, ঘুমায় আছে, সে কি দেখতেছে নাকি যে পানি মিশাই না কি মিশাই? মেয়ে বলতেছে মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন ছেলে আমার, অমুক জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো, যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন, স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না, দেখলেন তাকওয়া। কি দেখলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে পুলিশ লাগে না, পুলিশের কাজ কমে যায়, পুলিশ তো পাহারা দিতে দিতে অস্থির হয়ে যায়, সারা রাত দিন সমানে কষ্ট করতে হয় তাদের। অধ্যাপক মুফিজুর রহমান সাহেব কালকে যে কথাটা বলছিলেন, আসামি পুলিশেরা কত কষ্ট করে জানবাজি করে আসামি ধরে, আর টেলিফোন আসে, হ্যালো কে চিটাগংয়ের এসপি নাকি? বলে হ্যাঁ। কারে ধরছো? ধরছি তো বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, বল্টু আমার দলের লোকটা তুমি ঠিক পাও নাই, তোমার নাক টাইট দিয়ে দেবে। বল্টুরিও ছাড়ো আর তার বন্দুকও ছাড়ো, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং
ঈমান যদি এসে যায় জাতির মধ্যে, পুলিশের দরকার হবে না, পুলিশ দরকার হবে কিন্তু তাদের ডিউটি কমে যাবে, আসামিরা আর অন্যায় কাজ কম করবে। রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন মহিলা জিনা করেছিল, হাদিস শরীফে এসেছে ওই মেয়ে লোকটাকে জিনা করতে কেউ দেখে নাই। জিনা করার পর তার মধ্যে অনুভূতি জাগলো, এমন পাপ করেছি, এখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মেয়ে লোকটি রাসূলুল্লাহর কাছে এসে গেলেন, এসে বললেন, হুজুর আমি তো জিনা করেছি, আমার শাস্তি দেন। হুজুর মুখ ডান দিকে ফিরালেন, মেয়ে লোক তো ডান দিকে এলো, বললো জিনা করেছি, শাস্তি দেন। হুজুর বাম দিকে ফিরলেন, মেয়ে লোকটা বাম দিকে এসে বললো জিনা করেছি, শাস্তি দেন। মেয়ে লোকটা কিন্তু জানে জিনার শাস্তি সহজ ব্যাপার নাই, পাথর মেরে উড়িয়ে দেওয়া, মৃত্যুদণ্ড জানা আছে তার। এরপরে মেয়ে লোকটা চিন্তা করেছে দুনিয়ায় পাথর খেয়ে মরবো, কিন্তু তবুও জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, ও মেয়ে লোক, তুমি কি জিনা কর্তৃক গর্ভবতী হয়েছো নাকি? মেয়ে লোকটা বলল, হুজুর আমি গর্ভবতী হয়েছি। হুজুর বললেন, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং শাস্তি এখন দেওয়া যাবে না, ডেলিভারি হোক তারপরে শাস্তি দেব। মেয়ে লোকটা চলে গেলেন। আল্লাহর নবী তার নামে কোনো কেস ফাইল করেন নাই, গোয়েন্দা বিভাগের পুলিশ লাগান নাই। ডেলিভারির পর এই মেয়ে লোক আবার এসে হাজির, পুলিশ দিয়ে আনা লাগে নাই, আবার এসে হাজির, হুজুর আমি সেই হতভাগিনী, বলছিলেন ডেলিভারির পর বিচার করবেন, এই যে বাচ্চা হয়েছে, এ বাচ্চার দায়িত্ব কাউকে দেন, আর আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি যদি মরে যাই আমি জাহান্নামে চলতে পারবো না। হুজুর বললেন, অপরাধ তুমি করেছো, এই বাচ্চার অধিকার আছে তোমার বুকের দুধ খাবে, আমি সেই অধিকার বাচ্চাকে নষ্ট করতে পারি না, বাচ্চা দুধ ছাড়ুক তারপরে এসো। 2 বছরে যেতে না যেতে ওই মেয়ে লোকটি বাচ্চারে কোলে করে নিয়ে এসেছে, পুলিশ লাগে নাই, গোয়েন্দা বিভাগের কাউকে পাঠানো লাগে নাই। মেয়ে লোকটি বাচ্চা কোলে করে নিয়ে এসে হাজির, হুজুর আমারে চিনছেন নাকি? আমি তো সেই হতভাগিনী, জেনা করছিলাম, বিচার চাইছিলাম, ডেলিভারি পরে হবে বলছিলেন, দুধ ছেড়ে দিলে পরে হবে বলেছিলেন, আমার ছেলে এখন দুধ ছেড়ে দিয়েছে, আমি তারে রুটি খাওয়া শিখাইছি, দুধ ছাড়া এখন সে বাঁচবে, আমি তার হাতে রুটি দিয়ে আনছি, দেখেন ও রুটি খেতে পারে, আর দেরি করবেন না, আমার বিচার করে দেন। রাসূলুল্লাহ ছেলেটার দায়িত্ব কাউকে দিয়ে দিলেন, আর বললেন এই মহিলাটিকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে রজম করো। মেয়ে লোকটিকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল, পাথরে দেখে শরীরে রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লাগলো, সাহাবী তারে গালি দিয়েছিলেন। হুজুর শুনে বললেন, সাহাবী গালি দিও না, এই মেয়ে লোকের তওবা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুলিশ লাগে নাই, এমন সমাজ কায়েম হয়, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যদি এসে যায়, জাতির যদি রক্তে রন্ধ্রে রগে রেশায় যদি ঈমান এসে যায়, তাহলে পুলিশ বিডিআর আর্মি আরামে ঘুমাবে, তাদের জন্য পরিশ্রম হবে না, কষ্ট হবে না, অপরাধ প্রবণতা কমে যাবে, মানুষের অশান্তি কমে যাবে, শান্তির বন্যা প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলুল্লাহর যুগ। জোরে কোন কার যুগ? রাসূলুল্লাহর যুগ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইসলাম এ ধরনের সীমারেখা ঠিক করে দিয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এ হলো আল্লাহর সীমারেখা, এই সীমারেখাকে ভঙ্গ করো না, লঙ্ঘন করো না, আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আনো এবং এই ঈমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো। এই ঈমান যদি জাতির ভিতরে এসে যায়, তাহলে বৈষয়িক জীবনে, দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আমরা আমাদের চিন্তা ভাবনায়, ওঠায় বসায়, চলায় ফেরায়, সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ঈমানটা যদি এসে যায়, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি, গোটা সমাজ শান্তি পাবে, আমরা দুনিয়ায় আরাম পাবো, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমানের এই কথাগুলি আবারও স্মরণ করিয়ে দেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের যত মাথা ঘুরাও, এটাই কোন কল্যাণের কাজ আসলে নয়। আসল কাজ
আল্লাহর উপর ঈমান। আসল কাজ কি? চিল্লা এখন, আসল কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমানের কথা এই 3 দিন ধরে বললাম। আর বাকি আছে কয়দিন? বাকি আছে কয়দিন? এই বেহেশতের বাগান আগামী 2 দিন পরে স্তব্ধ হয়ে যাবে। এখানে আর এভাবে এত লক্ষ লক্ষ টুপি, এ ধরনের মুসলমান আল্লাহু আকবরের আওয়াজ, আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে না। 1 বছরের জন্য নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ যেন বাকি 2টা দিন আমাদের সকলের আশার তৌফিক দেন। সবাই বলি আমিন। জোরে কোন আমিন। আগামী কালকের আলোচনা আরো গুরুত্বপূর্ণ, তারপরের দিন আরো গুরুত্বপূর্ণ, গোটা কোরআনই তো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোনাজাতের জন্য এবার সমস্ত মানুষ দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ে। আজকের মোনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে আপনারা যাবেন। আর যাওয়ার সময়, আসার সময় আপনারা আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে যাবেন আর আসবেন। গোটা শহর জুড়ে তাফসীর চলাকালীন চট্টগ্রামের আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, মানুষ, পুরুষ, নারী সবাই যেন টের পায় যেখানে তাফসীরের মাহফিল হচ্ছে। যাবেন এবং আসবেন যখন মুখ বুঝে যাতায়াত কেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এসব সুন্দর সুন্দর স্লোগান দিতে দিতে যাবেন, স্লোগান দিতে দিতে আসবেন, আল্লাহর নারা লাগাবেন, আল্লাহর আওয়াজকে বুলন্দ করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। এই নামাজ পড়তে হবে জামাতের সাথে, নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসুত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসুত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসুত দেওয়া গেল। অন্ধ যখন হেরে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসুত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতেই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন। খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝতো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে
তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহ নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রচন্ড জ্বর এলো। এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন, কখনো বেহুশ কখনো হুশ। এর মধ্যে সারা আযান হয়ে গেল। সাহাবীরা বহুক্ষণ অপেক্ষা করে হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করলেন। হুজুরের হুশ এলো, প্রশ্ন করলেন আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই, কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল। নবীজি বলেন, আয়েশা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত মা আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না, নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন, একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন, লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই, রাসূলুল্লাহ নামাজ হয় নাই, নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই। নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে, নামাজ, নামাজ। এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়
রুকুর থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুর থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন। সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। মদিনায় হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তার মধ্যে উহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারান। ওয়াহশীর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। ওয়াহশী পরবর্তীতে অনুতপ্ত হন। আসুন শুনি সে কাহিনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু 5 জন নারী আর 6 জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশী বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী, তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াহশী? তিনি বললেন, হ্যাঁ আমার নাম ওয়াহশী। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো? ওয়াহশী বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও। ওয়াহশী বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরত হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াহশীর বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াহশী তুমি কি চাও? ওয়াহশী বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াহশী সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশমনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াহশী সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়ে, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত?
এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করল যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখল। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? যারা বলেন কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই গোলাম আহমদ কাদিয়ানী কাফের। তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা। আমি জানি তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম আহমদ বলল কোরআন শরীফেই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম আহমদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব। আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না। তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম। আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম। তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়ত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মউত হলো কোথায়? জোরে বলেন এই কাফেরের মউত হলো কোথায়? পায়খানার ভেতরে মউত হয়েছে। কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে। মহান রব্বুল আলামিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না। দুনিয়ায় যত নবী পয়গম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চুপ থাকবেন। কেবলমাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন। কিয়ামতের দিন 50,000 বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা, কিয়ামতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা। মানুষেরা হয়রান হয়ে যাবে। মানুষের মাথার চান্দি, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে। জিহ্বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। সারা ময়দানে পানি পানি বলে চিৎকার হতে লাগবে।
মানুষেরা বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে, ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে, কোনো উপায় নাই। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক। হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়, আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন। মিয়া সাহেব মাথা খাটা, বুদ্ধি খাটা, চিন্তা করেন আকল দিয়ে, বিবেক দিয়ে। আবাল বাশার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না, বলবেন নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। সকলে এক এক অজুহাত দিবেন, বলবেন যাও মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমিও পারবো না। যাও ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা বলবেন আমি তো পারবোই না, কারণ গোটা পৃথিবীর শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে, আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই, জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন। তবে আমি একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে কেবল কথা বলতে পারবেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা তার কাছে যাবেন, নবীজি মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন। এই সিজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সিজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। রব্বুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আয় আল্লাহ রব্বুল আলামিন, বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিল বড় আশা করে হাত তুলেছি, মেহেরবানি করে আলোচনার সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত যারা শুয়ে আছে তাদের রূহের বলে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও, সেহাতে কুল্লিয়া দাও, খাতিমা বিল খাইর করো রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিলে বড় আশা করে আমরা হাত তুলেছি, আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে বহু গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। না বুঝে সওয়াব মনে করে অনেক শিরক বিদআত আমরা করেছি, মনে করেছি ওতে সওয়াব হবে, আমরা বুঝি নাই। আল্লাহ, আমাদের ভুল বুঝানো হয়েছে, নিজেরাও ভুল বুঝেছি। এভাবে সওয়াবের নিয়তে শিরক বিদআত আমাদের মধ্য থেকে যা হয়েছে আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দয়া করে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপনের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এত বড় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আল্লাহ, টাকা পয়সার অভাব নাই রব্বুল আলামিন। তুমি গানি আর আমরা ফকির। আয় আল্লাহ, এই শহরেতে এমন লোক আছে একজনই মাহফিলের খরচ দিয়ে দিতে পারে। আল্লাহ, তোমার বান্দাদের দিল তুমি নরম বানাইয়া দাও। কোরআনের মাহফিল
কোন বছর ঋণগ্রস্ত থাকে নাই, এবারও যেন থাকে না। আল্লাহ বাজের যা আছে তার চাইতে বেশি তুমি মেহেরবানি করে জোগাড় করে দাও রব্বুল আলামিন। আরেকটা দোয়া তোমার দরবারে করি, চেসনিয়া আর বজনিয়া শেষ হয়ে গেল আল্লাহ, ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, ওদের সাথে আমাদের শুধু ইমানের সম্পর্ক। আয় আল্লাহ, ওদেরকে মেরে মেরে কাফিররা শেষ করে দিল মাবুদ। বজনিয়ার চেসনিয়ায় আর একবার তুমি তোমার রহমতের ফেরেশতা পাঠায় দিয়া সাহায্য করো আল্লাহ। কাশ্মীরের মুসলমানদের উপর আরেকবার সাহায্য করো রব্বুল আলামিন। এই মাহফিল আল্লাহ, যত মানুষ আসে আল্লাহ বড় আশা নিয়ে আসে কোরআনের মাহফিলে। অনেকের রোগ ব্যাধি আছে, তাদের ধারণা কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়। আল্লাহ তুমি দয়া করে এই ধারণা তুমি মঞ্জুর করে নাও। যার যত রোগ আছে, বালাই আছে, ব্যাধি আছে, আল্লাহ সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। প্রতিদিন হাজার হাজার মা বোনেরা নিজের ঘরের কাজকে ফেলে রেখে কষ্ট করে কোরআনের মাহফিলে হাজির হয়ে যায়। আল্লাহ মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। মা বোনদেরকেও হযরত আয়েশা, ফাতিমা, খাদিজার মতো বানাইয়া দিও রব্বুল আলামিন। এই মাহফিলে আমাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। কোরআনের কথা, ইমানের কথা, তোমার ব্যাপারে যা বললাম এই কথাগুলি আমাকে আর শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন। এই মাহফিল আর 2 দিন আছে আল্লাহ, বাকি 2 দিন তোমার কুদরতি নিজাম দিয়ে এটারে চালাইয়া দিও। এত বড় মাহফিল স্বেচ্ছাসেবক দিয়ে, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আল্লাহ। পুরা মাহফিলের দায়িত্ব তুমি নিজে গ্রহণ করো আল্লাহ রব্বুল আলামিন। যার যে মনে কষ্ট আছে আল্লাহ, সকলের কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যে কোরআনের কথা বলতেছি তোমার কথা, এই কোরআনের আইন বাংলাদেশে চালু হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকের মনের কষ্ট দূর করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, আরেকটা দোয়া করি, বাংলাদেশে বড় রকমের রাজনৈতিক সংকট চলতেছে আল্লাহ। দেশ কোন দিকে যাচ্ছে, কি হবে আমরা কিছুই বুঝি না। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আয় আল্লাহ, এই জমিনের মানুষদেরকে আল্লাহ তোমার হাবিবের পৃথিবীর 2য় বৃহত্তম মুসলমানের দেশ আল্লাহ, দেশটাকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাইয়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.